হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ইসলাম বলে একজন বিধবা মেয়েকে যদি বিয়ে করা যায়, তবে হয় কি, বিধবা মেয়েটার যদি হয়তো একটা বাচ্চা আছে, তার বাচ্চাটা হয়তো বাবা পেল, এবং কি আহ, সেই বিধবা স্ত্রীটা নিজের স্বামী পেল। তবে এটাও আছে যে কোনো একজন ডিভোর্সি মেয়েকে যদি বিয়ে করা যায়, তবে সেটাও একটা স্বভাবের কাজ। তবে আমাদেরকে এই জিনিসটা কিছু মূর্খ, অশিক্ষিত, হ্যাঁ, সমাজে যারা আছে তারা আমাদেরকে ভুল ভ্রান্তি পড়িয়ে দিচ্ছে। কিভাবে? দেখুন, সমাজে ডিভোর্স প্রথা আছে, ইসলামে কোনো ডিভোর্স প্রথা নেই। ইসলামে আছে কি, যেই মেয়ে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে গেল, তাকে অবশ্যই স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হতে হবে। আর আমরা কি করছি, যে ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে গেলে আমি মানে স্বভাবের হকদার হব, তাই আমি ডিভোর্সি মেয়েকে বিয়ে করছি। এটা কখনোই না। আপনারা এই জিনিসটাকে বেশি করে খেয়াল করবেন। দেখুন ভাইরা, হয়তো আপনারা বিয়ে করেছেন এবং করেছিলেন, অনেকে ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে। অবশ্যই আপনাকে উচিত, আপনার কর্তব্য, যে আপনার স্ত্রীকে আপনি জিজ্ঞেস করবেন যে আমি তো তোমাকে বিয়ে করেছি, তুমি তো ডিভোর্সি মেয়ে, তাই না? সে বলবে, আপনাকে যেটা উত্তর দেওয়া সেটা দেবে। ওকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনি কি, তুমি যে এর আগে তোমার হাজব্যান্ড ছিল, তার কাছ থেকে তুমি তালাক পেয়েছো, তুমি তালাক প্রাপ্ত কি না। যদি সে বলে কি না, আমি কোর্ট থেকে ডিভোর্স করেছি, হ্যাঁ, কোর্ট থেকে ডিভোর্স করেছি, আমাকে আমার হাজব্যান্ড, সমাজ বসে পড়ে কোনো মানে মুখের কথা যেটা বললে স্বামী স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা পায়নি, তবে আপনি 100%-এ 101%ই ভরসা করবেন যে সে আপনার স্ত্রী না। তার কারণ সে আগের হাজব্যান্ডেরই স্ত্রী থেকে গেছে। এগুলো আমাদের সমাজে মানে মৌলবি, মৌলানা, কাজী কেউ বলছে না। এটা এক প্রকার বিজনেসে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে সকলকে বলবো, ভাই, যদি আপনি মনে করেন একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছি, আমি অনেক স্বভাবের কাজ করেছি, আর আপনার স্ত্রী যদি আগের স্বামীর কাছ থেকে সমাজ বসিয়ে ক্লিয়ার না হয়ে থাকে, তবে আপনার ইহকাল পরকাল সবটাই গেছে। তো আমি আপনাদেরকে সকলকে বলতে চাই, সকল ভাই বন্ধুদেরকে বলতে চাই, যারা ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছেন তারা অবশ্যই এই জিনিসটা নিজের স্ত্রীকে জিজ্ঞেস করে নেবেন। এবার যদি আপনাদের এই ব্যাপার নিয়ে কোনো একটা মতামতের যদি দরকার পড়ে, তো অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি আপনাদেরকে এটারও কিছু মানে সিদ্ধান্ত দেব, ঠিক আছে? আপনার স্ত্রী, আপনি হয়তো জানেন না, ভুল বশত হয়তো বিয়ে হয়ে গেছে, তবে এটাকেও যে আবার ঠিক করা যেটা প্রসেস, কিভাবে করলে গেলে আপনার যে এখন আপনার বর্তমানে যে স্ত্রী, সে আপনার স্ত্রীতে মানে গ্রহণ হবে, ঠিক আছে? সেটার কিছু সিস্টেম আছে ইসলামিক মতে। সেটা যখন আপনি করবেন, তবে আপনার বৈধ স্ত্রী, যদি সেই আপনার স্ত্রী যদি আগের হাজব্যান্ডের কাছ থেকে তালাকপ্রাপ্ত না হয়, নিয়ে না থাকে, তবে আপনার স্ত্রী, আপনি হয়তো বলছেন, সমাজের লোক হয়তো বলছে, কিন্তু কখনোই এটা আল্লাহর খাতায় আপনার স্ত্রী না, ঠিক আছে? আর যেগুলো বিধবা মেয়ে, যাদের হাজব্যান্ড মারা গেছে, তাদেরকে আপনি বিয়ে করছেন, তো এটাতে কোনো গল্পই আসছে না। তাদেরকে বিয়ে করা একদম 100% ঠিক কাজ করছেন। তবে সেটারও কিছু একটা আছে, 4 মাস 10 দিন ইদ্যত তাকে অবশ্যই পালন করতে হবে। 4 মাস 10 দিন ইদ্যতের আগে যদি আপনি বিয়ে করে ফেলেন, এবং যদি মেয়ে বিয়ে করে ফেলে, তাহলে মনে করেন ওটা ঠিক না। তবে 4 মাস 10 দিন অবশ্যই ইদ্যত পালন করবেন। আপনি তো বিয়ে করবেন, তাকে 4 মাস 10 দিন একটু ওয়েট করলেই বেটার।
তো ভালো থাকেন। আজকে যেই তথ্যটা আপনাদেরকে আমি জানালাম, এই জিনিসটা অনেকেই জানছে না। আমি এই ভিডিওটা অনেক দিন থেকে বানাবো ভাবছি, তবে আজকে ভিডিওটা বানালাম এই জন্যেই যে সমাজে আমি দেখছি অনেক ছেলে বিয়ে করছে ডিভোর্সি মেয়েকে, তার স্ত্রীকে জিজ্ঞেস করা যাচ্ছে যে তুমি কীরকম, বলছে কোর্ট থেকে ডিভোর্স করেছি। সেই স্ত্রী চলবে না ইসলামিক মতে। তার কারণ তার কাছে যতদিনই আপনি থাকবেন, জয়বার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন, আপনার জেনা হচ্ছে। সেই বাচ্চা যদি আপনার জন্ম হয়, তার পেট থেকে যদি বাচ্চা জন্ম হয়, তাহলে সেই বাচ্চাকে কি বলবো সেটা মুখ দিয়ে বাইর করছি না। তবে আপনারা হয়তো এই কথাটা শুনে আমাকে বলবেন তুই কত বড় মুক্তি মৌলানা, আর কিছু না। আমি কোনো মুক্তি মৌলানা কিছুই না, তবে আমার এটা কিছু অভিজ্ঞতা এবং আমি মুক্তি মৌলানাদের কাছে জিজ্ঞেস করেছি, তবে এই ভিডিওটা বানাচ্ছি। এরকম ভিডিও কেউ দিচ্ছে না, বুঝছেন। অনেক ভিডিও দেখেছি যারা মৌলানারা ওয়াজ করছে ওয়াজ মাহফিলে, তারাও বলছে হ্যাঁ ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন, তবে আপনার স্বভাব আছে, কিন্তু এই কথাটা বলছে না ডিভোর্স কীরকম ডিভোর্স। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর কিছু জানার থাকতে গেলে অবশ্যই কমেন্ট করবেন।